নমস্কার। আজ আমরা একদম গভীরে চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটির। দেখুন, এটা কিন্তু শুধু একটা কবিতা না, এর ভেতরে লুকিয়ে আছে জীবন আর সময় নিয়ে এক অসাধারণ দর্শন। তো চলুন এর প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ভাবনাকে এমনভাবে বুঝে নিই যাতে এটা আমাদের মনে একদম গেঁথে যায়। আর হ্যাঁ, পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তর দিতেও যেন আর কোনো অসুবিধেই না থাকে। কবিতাটা শুরু হতেই কবি যেন আমাদের হাত ধরে নিয়ে যান একটা শান্ত, খুব চেনা নদীর ধারে। চোখ বন্ধ করে একবার ভাবার চেষ্টা করা যাক, একটা নদী, তার ওপর দিয়ে একদম নিঃশব্দে ভেসে যাচ্ছে একটা খেয়া নৌকা, আর তাতে মানুষের আসা যাওয়া চলছে তো চলছেই। এই দুটো লাইন বুঝলেন, এই দুটো লাইন দিয়ে পুরো কবিতার মেজাজটা কিন্তু একদম সেট হয়ে যায়। একটা শান্ত কিন্তু সবসময় বয়ে চলা জীবনের ছবি। তো এই যে নদীর দুই তীরের কথা বলা হচ্ছে, এই দুটো তীর আসলে কি? একদিকে পরিচিত জগৎ, অন্যদিকে অপরিচিতের জগৎ। চলুন এই পটভূমিটা আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক। কবিতার ঠিক মাঝখানে রয়েছে একটা নদী, আর তার দুই পাশে দুটো তীর। কিন্তু এই দুটো তীর কিন্তু শুধু মাটির পার নয়, এর আড়ালে একটা গভীর মানে লুকিয়ে আছে। এই দেখুন, এক পারে কি আছে? আমাদের চেনা গ্রাম, আমাদের ঘর, নিরাপত্তা, মানে যা কিছু আমাদের চেনা জানা। আর ঠিক তার উল্টো দিকে, ওই ওপারে, সেখানে আছে অজানার ডাক, একটা নতুন গন্তব্য, একটা রহস্য। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমাদের চেনা পৃথিবী, আর অন্যদিকে আমাদের অদেখা ভবিষ্যৎ। আর এই যে দুটো জগৎ, চেনা আর অচেনা, এদের মধ্যে যোগাযোগটা খেয়ে রাখছে ওই খেয়ানৌকাটা। কবির এই কথাগুলো খেয়াল করুন। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এটা কিন্তু একদিনের ঘটনা না, এটা একটা রোজকার ছন্দ, যা সকাল থেকে সন্ধ্যা চলতেই থাকে। এবার আসা যাক সেই অচেনা মানুষগুলোর কথায়, যারা জীবনের এই যাত্রী দল। আচ্ছা, এই যে রোজগার আনাগোনা, এর অংশীদার কারা? নৌকার যাত্রীরা, তাই না? কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করার মতো, কবি কিন্তু এদের কারোর নাম বলেননি, কোনো পরিচয় দেননি। তারা সবাই মিলে যেন একটা অচেনা মানুষের স্রোত। কবিতায় এই লাইনটা বারবার ঘুরে ফিরে আসে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেন বলুন তো? কারণ এই যাত্রীরা কোনো একজন বিশেষ মানুষ নন, এরা আসলে আমাদের সবার প্রতিচ্ছবি, পুরো মানব জাতির প্রতিচ্ছবি। তাদের এই যে ঘরে ফেরা আর ঘর থেকে বেরোনো, এটাই তো জীবনের চিরন্তন চক্র। এই ছবিটার দিকে একবার দেখুন। এই মানুষগুলোর দিকে তাকালে মনে প্রশ্ন জাগে না, কারা এরা? এদের কি গল্প? নিশ্চয়ই এদের প্রত্যেকের একটা নিজস্ব গল্প আছে, নিজের আশা আছে, দুঃখ আছে। কিন্তু কবিতার এই বিশাল ক্যানভাসে তারা সবাই এক, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের একটাই পরিচয়, তারা জীবনের যাত্রী। তো এই খেয়া কি শুধুই একটা নৌকা? আর এই পারাপার, এটা কি শুধুই নদী পার হওয়া? রবীন্দ্রনাথ ঠিক এখানেই আমাদের ভাবনার মোড়টা ঘুরিয়ে দেন, আমাদের মনে প্রশ্ন জাগিয়ে দেন যে খেয়া নৌকা, যে নদী পারাপারের কথা আমরা পড়ছি, সেটা কি শুধুই একটা সাধারণ দৃশ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে জীবনের আরও অনেক বড় কোনো মানে? চলুন এবার সেই রহস্যের জগতে ঢোকা যাক। আসলে খেয়া কবিতার আসল জাদুটা লুকিয়ে আছে এর প্রতীকগুলোর মধ্যে, জীবনের গভীর রূপক। কবি খুব সাধারণ কিছু ছবি ব্যবহার করে জীবনের সবচেয়ে গভীর সত্যিগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। চলুন এবার এক এক করে সেই প্রতীকগুলোর মানে খুঁজে বের করা যাক। প্রথমে নদী। এই নদীটা কি? নদীটা হচ্ছে আমাদের জীবনস্রোত। জীবনও তো ঠিক নদীর মতো, তাই না? অবিরাম বয়ে চলে, কখনো শান্ত, কখনো বা অশান্ত, কিন্তু তার বয়ে চলাটা কখনো থামে না। বেশ, তাহলে এই জীবন নামের নদীর ওপর দিয়ে কি ভেসে চলেছে? খেয়া নৌকা। এই খেয়াটা হলো সময়। হ্যাঁ, সময়, যে সময়টা আমাদের সবাইকে জন্ম থেকে মৃত্যুর দিকে, মানে এক পার থেকে অন্য পারের দিকে অবিরাম বয়ে নিয়ে চলেছে। আমরা সবাই তো এই সময়ের নৌকারই যাত্রী। আর নদীর দুই তীর, ওগুলো কি? ওগুলো হলো জন্ম আর মৃত্যু, জীবনের দুটো শেষ মাথা। এই সময় নামের খেয়া নৌকাটা আমাদের এই জন্ম থেকে মৃত্যুর দিকেই তো নিয়ে যায়, তাই না? এবার ভাবুন কবিতার সবচেয়ে অবাক করা দিকটা নিয়ে। কবি কি বলছেন? বলছেন, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। মানে একদিকে পৃথিবীতে কত কি ঘটে যাচ্ছে, যুদ্ধ, বিপ্লব, কত সাম্রাজ্য গড়ে উঠছে, ভেঙে পড়ছে, নতুন ইতিহাস লেখা হচ্ছে। আর এই সব কিছুর থেকে একদম দূরে শান্তভাবে নিজের কাজ করে চলেছে ওই খেয়া নৌকাটা। তাহলে কবিতার মূল ভাবনাটা কি দাঁড়ালো? কোন সেই চিরন্তন সত্যের কথা কবি বলতে চেয়েছেন? চলুন সবটা এক জায়গায় করে দেখে নেওয়া যাক। ব্যাপারটা খুব সহজ। একদিকে আছে বিশ্বের বড় বড় ইতিহাস, যুদ্ধ, সর্বনাশ, রাজা সোনার মুকুট। এগুলো সবই ক্ষণস্থায়ী, আজ আছে, কাল নেই।
আর অন্যদিকে কি আছে? সাধারণ মানুষের জীবন, তাদের চেনা গ্রাম, তাদের প্রতিদিনের আনাগোনা। আর এটাই হলো চিরন্তন। ইতিহাস বদলে যায়, কিন্তু মানুষের জীবনের এই সাধারণ স্রোতটা এটা চলতেই থাকে। পরীক্ষার জন্য এই মূল ভাবনাগুলো গুছিয়ে মনে রাখলে খুব সুবিধা হবে। 1 নম্বর, জীবন আর মৃত্যু একটা অবিচ্ছিন্ন স্রোতের মতো। 2, দুনিয়ার ইতিহাস বদলায়, কিন্তু মানুষের সাধারণ জীবনযাত্রাটা চিরন্তন। 3, খিয়া নৌকাটা হলো সময়ের প্রতীক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নম্বর, জীবনের আসল সত্যিটা লুকিয়ে আছে এই সাধারণ বেঁচে থাকার মধ্যেই, ইতিহাসের বড় বড় পাতায় নয়। আর ঠিক এই কারণেই কবি কবিতাটা শেষও করেছেন সেই লাইনগুলো দিয়ে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এর মানে হল এই খেয়ার যাত্রাটা চিরদিনের, এই আসা যাওয়া চলতেই থাকবে অনন্তকাল ধরে। এটাই জীবনের আসল রূপ। পৃথিবীর সব হইচই, সব ভাঙাগড়ার অনেক ঊর্ধ্বে এই সাধারণ পারাপারটা শান্তভাবে চলতেই থাকবে। যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। কবি তো বললেন চিরন্তনতার কথা, কিন্তু আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে দাঁড়িয়েও কি এই কথাটা সত্যি? ইতিহাসের এত উত্থান পতন, এত কিছু বদলে যাওয়ার পরেও মানুষের জীবনের এই যে মূল স্রোতটা, এই সাধারণ আসা যাওয়া, এটা কি সত্যিই একই রকম থাকে? উত্তরটা হয়তো এই কবিতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। ভাবা যেতেই পারে, তাই না?